মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার বান্দা, মনোনীতকৃত, আল্লাহ তাআলা মঞ্জুরকৃত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমায় যিনি এত বড় কদর দান করেছেন, এত বড় নেয়ামত দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থতা দান করেছেন, সেই মহান স্রষ্টা দ্রষ্টার দরবারে ভক্তিগত চিত্তে আল্লাহ দেওয়া জবান দিয়ে শুকর গুজার হচ্ছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সেই নবীর উপরে দরুদ ও সালাম, যিনি আপনার আমার নবী, যিনি আপনার আমার জানের জান, যিনি আপনার আমার প্রাণের প্রাণ, সেই নবীর উপর ইশক মুহাম্মদি ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার প্রাণপ্রিয় আদরের বান্দারা, আপনারা সকলেই কেমন আছেন? শুকরিয়া, আপনাদের দুয়ায়, আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ভাইজান, কি বলবো, দিন যাচ্ছে, শোকের সৈলাব দুনিয়াতে নামতেছে। এই পর্যন্ত, ঈদ থেকে এই পর্যন্ত বাইকে অ্যাক্সিডেন্ট হওয়া টোটাল লাশ হলো 177টি। কতটি? 177টি লাশ, সেটা বাইকে অ্যাক্সিডেন্ট হওয়া। আবার আজকেই চট্টগ্রামে এক গাড়ি ব্রেক ফেল করার কারণে পাহাড়ের সঙ্গে ধাক্কা, অনেক যাত্রী অসুস্থ, মেডিকেলে কাটাইতেছে। গত বুধবারে দৌলদিয়ার ঘটনা তো সবাই দেখেছেন। আল্লাহ তাআলা কেন নিচ্ছেন? আমরাই বা কি করলাম? তিনি যদি খুশি থাকেন, আমরা মন খারাপ করেই বা কি করব? আমাদেরও মাওলার উপরে শুকর গুজার হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এতে আমাদের আর কি করণীয় আছে? একসঙ্গে 26টা 30টা যান চলে যাওয়া, এটি চারটিখানি কথা। আজকে যাদের পরিবার থেকে এই সমস্ত লাশ, এই সমস্ত মানুষ ঘর থেকে, কামরা থেকে বের হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমরা সবাই সেফ হয়ে চলব। তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে পড়ে গেল, সেটি হলো এই আরব সাগরে মেয়ে আর বাবা মাছ ধরার জন্য গেছেন। বাবা অনেকগুলি মাছ মেরে জমা দিয়েছেন। এই মেয়ে পাত্রের মধ্যে মাছগুলি জমা করে রেখেছেন। বাবাই ধরে আর মেয়ে জমা করে রাখে। ছোট সন্তান, 6 থেকে 7 বছর। আচ্ছা, এই বাচ্চাটার অনুভূতি আর একটা 20-22 বছরের লোকের অনুভূতি এক হবে? কোশ্চেন কালো হবে না। এই 6 থেকে 7 বছরের শিশুটি বাবায় আরব সাগরে মাছ ধরে আর সন্তান জমা করে রাখে। অনেকগুলি মাছ জমা করেছেন। এই সন্তান কি বুঝেছেন? বাবা হাট পরিশ্রম করে মাছ ধরেন আর সন্তান
পরবর্তী সময়ে একটা একটা করে মাছ সাগরে ছেড়ে দেন। বাবাই কষ্ট করেন আর মেয়ে মাছ, কারণ এটারও তো একটা রহস্য আছে। বাবা কষ্ট করতেছে আর মেয়ে মাছ ছেড়ে দিচ্ছে। এইবার আস্তে আস্তে করে বাবাই বললেন, মা চলো আর মাছ ধরবো না, অনেকগুলি মাছ হয়েছে। 6 থেকে 7 বছরের মেয়েটি পিতাকে বললেন, আব্বু যে মাছগুলি আপনি ধরেছেন আব্বু, ওই মাছগুলি পাত্রের মধ্যে আপনি জমা করে রেখেছিলেন বা আমাকে আদেশ করেছিলেন, আমি জমা করি নাই, মাছগুলি আস্তে আস্তে করে ওই আরব সাগরে ছেড়ে দিয়েছি। এবার বাবার সন্তানের উপরে এমন ভাবে রাগান্বিত হয়ে গেল, সন্তানকে বললেন, মা এত কষ্ট করে মাছগুলি ধরলাম আর তুমি মাছগুলি আস্তে আস্তে করে আরব সাগরে ছেড়ে দিলে কেন? সন্তান বললেন, আব্বু এই মাছগুলি আমি ছেড়ে দিলাম এই জন্যই, আপনি ওই মাছগুলি ধরেছেন যে মাছগুলি আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত হয়েছে। যে সমস্ত মাছগুলি আল্লাহর জিকিরে ফিকিরে আছেন, আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় আছেন, এই মাছগুলিকে আপনি ধরতে পারেন নাই। যে মাছগুলি অলস, যে মাছগুলি আমার আল্লাহকে স্মরণ করে নাই, ওই মাছগুলি আপনার জালের মধ্যে আটক পড়েছে। আমি চিন্তা করলাম, আমি মানুষ একটা বারো সুযোগ দেই, ওই মাছগুলিও যেন জিকিরকারীর সঙ্গে দলভুক্ত হয়ে যায়। এই জন্য আব্বু আমি ছেড়ে দিয়েছি। আর এই মাছ আমরা বাড়িতে নিয়ে যাব, খাবো, রান্না করব, হতে পারে না। এইবার বাবা বললেন, মা তুমি কেমনে এই বিষয়টা মাথায় নিয়েছ? সন্তান বললেন, আব্বু আমি চিন্তা করলাম আল্লাহ তাআলার লতা পাতাগুলিও জিকির করে। ও আব্বু, আল্লাহর জমিন পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করে। সকালবেলা গাছের মাথায় যে সমস্ত পাখিরা কিচির মিচির করে, সেই পাখিগুলিও আল্লাহ তাআলার জিকির করে। আব্বু আব্বু শুধু তাই নয়, রাতের 3টা-2টার সময় যে গোয়ালে মোরগগুলি বাঁকতে আরম্ভ করে দেয়, আব্বু গো আপনি কি জানেন ওই মোরগগুলি কি বলে? এবার সন্তান বললেন, আব্বু ওই মোরগগুলি শুধু বাঁক নয়, মোরগগুলি বলতে থাকে সুবহুন কুদ্দুসুন। এভাবে করে করে তারা ওই রাতের 3টার দিকে ডাকে। কেন ডাকে, কি জন্য ডাকে আব্বু?
সেও জিকির করে, আল্লাহর খলিফাকৃত বান্দাগুলিকেও ডাকে, তোমরা ঘুমায় থাইকো না, তোমরা উঠা যাও, আমি মুরুক উঠেছি, তোমরাও আল্লাহ তাআলাকে জপতে থাকো, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করতে থাকো। আব্বু গো, শুধু এইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাত 18,000 যে মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছে, এই মাখলুকাতগুলি শুধু মানুষ বাদ দিয়ে সমস্ত মাখলুকগুলি আল্লাহ তাআলার জিকির করে, বলে সুবহানাল্লাহ।